অপারেশন থিয়েটারে সার্জারির সময় অ্যানাস্থেশিয়ার ভূমিকা কি, বা আপনারা যারা অ্যানাস্থেশিয়া করেন, অ্যানাস্থেশিওলজিস্ট, তাদের ভূমিকা কি? অ্যানাস্থেশিয়ার ভূমিকাটা স্টার্ট হয় প্রি অ্যানাস্থেটিক চেক আপ থেকে। সেখান থেকে আমরা রুগীর সম্পর্কে আমরা জানি, রুগীর ইতিহাস নিই, রুগীর এর আগে কী কী ঘটনা ঘটেছে, এর আগে কোনো অসুখ ছিল, সুগার ছিল, প্রেশার ছিল কিনা, পুরো রুগীর কোনো রিস্ক আছে কিনা সেইগুলো অ্যাসেসমেন্ট করে এবং তার অপটিমাইজেশন, এইগুলো থেকে আমাদের অ্যানাস্থেশিয়ার পার্টটা স্টার্ট হয়। তারপর তাকে প্রসিডিওর এক্সপ্লেন করা, তার যে অপারেশনটা হবে তার জন্য কোন অ্যানাস্থেশিয়াটা সঠিক হবে সেইটা নির্বাচন করা এবং সেই অনুযায়ী প্ল্যানিং প্রোগ্রামিং করা, সেইটা হচ্ছে থেকে স্টার্ট হচ্ছে এবং সেটা শেষ হয় পোস্ট অ্যানাস্থেটিক কেয়ার রুমে পেশেন্টের রিকভারি থেকে শেষ হয়। এইটা টোটাল একটা আমাদের সাইকেল। তার মধ্যে রয়েছে অপারেশন টেবিলে ইন্ডাকশন, যেটা পেশেন্টকে অজ্ঞান করা বলতে পারেন, তারপরে মেনটেনেন্স, পেশেন্টের অপারেশন চলাকালীন পেশেন্টকে মেনটেন করা, এবং তারপর অপারেশন হয়ে গেলে পোস্ট অ্যানাস্থেটিক কেয়ার রুমে পেশেন্টের রিকভারি, পুরো একটা ফুল সাইকেল। আচ্ছা, এই যে অ্যানাস্থেশিয়া, এটা মূলত অ্যানাস্থেশিয়াকে ক ভাগে ভাগ করা যায়? মূলত অ্যানাস্থেশিয়াকে আমরা 3 ভাগে ভাগ করছি: জেনারেল অ্যানাস্থেশিয়া, রিজিওনাল অ্যানাস্থেশিয়া, লোকাল অ্যানাস্থেশিয়া। রিজিওনাল অ্যানাস্থেশিয়াকেও আমরা আবার 2টো ভাগে ভাগ করছি, একটা সেন্ট্রাল, একটা অ্যাক্সিয়াল। সেন্ট্রাল মানে এটা বডি পার্টের উপর আমরা প্রয়োগ করি, যেমন স্পাইনাল অ্যানাস্থেশিয়া, এপিডুরাল অ্যানাস্থেশিয়া, এবং বিভিন্ন ব্লক আছে, প্যারাভার্টিব্রাল ব্লক, ইরেক্টোস্পাইনোপ্লেন ব্লক, এগুলো সেন্ট্রাল অ্যানাস্থেশিয়ার মধ্যে পড়ে। এবং অ্যাক্সিয়াল অ্যানাস্থেশিয়া মানে যেগুলো আমরা লিম্বে ইউজ করি, মানে 2 হাত পায়ে যে কোনো অপারেশনের ক্ষেত্রে আমরা যেগুলো ইউজ করি সেগুলো হচ্ছে অ্যাক্সিয়াল অ্যানাস্থেশিয়া। আর আছে আমাদের লোকাল অ্যানাস্থেশিয়া। লোকালি কোনো একটা অপারেশন যদি করতে হয় সেক্ষেত্রে আমরা লোকাল অ্যানাস্থেটিক এজেন্ট ইউজ করে সেইখানটা আমরা অপারেশনের জন্য তৈরি করে দিই। আচ্ছা, অ্যানাস্থেশিয়ার ভাগ তো হলো। অ্যানাস্থেশিয়ার আগে পেশেন্টকে বেশ অনেকটা সময়, দীর্ঘ সময় কিন্তু খালি পেটে রাখা হয়, এটা কেন? এটার মূলত প্রধান কারণ আছে, অনেকগুলো কারণের মধ্যে প্রধান কারণ হচ্ছে ভরা পেটে থাকলে পেশেন্টের একটা বমিটিং হয়ে অ্যাসপিরেশনের রিস্ক থাকে। সেক্ষেত্রে অপারেশন চলাকালীন যদি আমরা যখন অজ্ঞান করছি পেশেন্টকে জেনারেল অ্যানেস্থেশিয়াতে, অথবা যদি পেশেন্ট লোকাল অ্যানেস্থেশিয়া বা রিজিওনাল অ্যানেস্থেশিয়াতেও থাকে, সেক্ষেত্রে একটা বমিটিং হওয়ার চান্স থাকে। সেই বমিটিং থেকে তাহলে ভেতরে যে ফুড কন্টেন্টগুলো হয়ে সেগুলো লাংসের ভেতর চলে যাবে, সেক্ষেত্রে একটা অ্যাসপিরেশন হবে এবং পরবর্তীকালে সেটা খারাপ হতে পারে। তার জন্য আমরা এই নীল পার মাউথ বা এনপিএম রাখি, এবং সেটার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আছে। ফুডের সলিড ফুডের জন্য কিছু ঘন্টা, ক্লিয়ার লিকুইডের জন্য কিছু ঘন্টা, এরকমভাবে আমরা ভাগ করে রেখেছি। সেইটা অনুযায়ী আমরা তাদের অ্যাডভাইস করি। আচ্ছা, এই যে অ্যানাস্থেশিয়ার করার সময় অনেকেরই, অনেক পেশেন্ট কিন্তু ভয় পায় যে অপারেশন চলাকালীন তাদের জ্ঞান চলে আসবে কিনা, এটা নিয়ে একটা প্যানিক থাকে। এই বিষয়ে যদি কিছু একটু বলেন। হ্যাঁ, এই ভয়টা সাধারণ মানুষের মধ্যে থাকতেই পারে, কারণ সাধারণ মানুষ অ্যানাস্থেশিয়া সম্পর্কে খুব একটা ওয়াকিবহাল নয়। সেক্ষেত্রে আমি বলতে চাই অ্যানাস্থেশিয়ার মেন 4টি পিলার আছে। তার মধ্যে একটি হলো অ্যানালজেসিয়া, মানে পেইনটাকে কন্ট্রোল করা, যে অপারেশন চলছে সেই সময় পেইনটাকে কন্ট্রোল করা। একটা হচ্ছে অ্যামনেশিয়া। অ্যামনেশিয়া মানে যে ঘটনাগুলো ঘটছে ওটি রুমে, সেই সময়কার যে ঘটনাটা যাতে পেশেন্টের মনে না থাকে।